কাটলেট তো আমরা সবসময় বাইরের দোকান থেকেই খেয়ে থাকি, তাই ভাবলাম কেন না আজকে কিছু ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই কলকাতা স্টাইল চিকেন কাটলেট তৈরি করা যাক। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আর দেরি না করে রেসিপিটা করা যাক। তার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এবং দুটো কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি না ঝাল খাও তাহলে এই স্টেপটা তোমরা অ্যাভয়েড করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি আমি হাফ পাতিলেবুর রস এবং পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা খুব হিসাব করে দেবে, কারণ অন্যান্য ব্যাটারগুলোতেও লবণ দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং তারপরে আমি অ্যাড করেছি বিস্কুটের গুঁড়ো। তোমরা এখানে ব্রেড ক্যাম্পসও ইউজ করতে পারো। সবশেষে দিতে হবে 2 চামচ সাদা তেল। তারপরে এই পুরোটাকে আমি ভালো করে আমি এখানে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালো মতোভাবে মিশে যায়। তারপরে হাতের সাহায্যে ভালো করে আমি এগুলোকে একটু বলের সাহায্যে গড়ে নেব। তারপরে ময়দাতে ভালো করে আমি কোটিং করে নেব। তারপরে ওটাকে কোটিং করা হয়ে গেলে ডিমের মধ্যে একটা কোটিং করব। তারপরে দিয়ে দেব আমি এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে। অন্য হাতের ব্যবহার করে ভালো করে এখানে বিস্কুটের গুঁড়োটাকে হালকা হাতে আমি এখানে অ্যাড করে একটা কোটিং করব, যাতে ভেঙে না যায়। তারপরে চাকুর সাহায্যে আমি এখানে একটা ডায়মন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম আমার প্রত্যেকটা শেপ ডায়মন্ড হয়নি। তারপরে আমি এগুলো প্রত্যেকটা গড়ে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে ভালো করে এক একটা আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। উনুনের আঁচটা আমি হালকা রেখে ভালো করে আমি ভেজে নেব এপার ওপার করে। তারপরে সবগুলো ভাজা হয়ে গেলে আর একবার কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কলকাতা স্টাইলে চিকেন কাটলেট। তোমরা এভাবে বাড়িতে রেসিপিটা শেয়ার করো এবং আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তোমরা শুধু একবার কাটলেটের টেক্সচারটা দেখো, অসম্ভব ভালো হয়েছিল খেতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে। বাই।